ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখ ও অরুণাচল প্রদেশের মুখোমুখি বিমান ঘাঁটিগুলোতে পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন বাড়িয়েছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইটের চিত্রে অন্তত 11টি J-20 যুদ্ধ বিমানের উপস্থিতি ধরা পড়েছে, যা বিশ্লেষকদের মতে শুধু সামরিক মহড়া নয়, বরং বেইজিংয়ের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতিরই অংশ। মহাকাশ ভিত্তিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্ডরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী শিনজিয়াংয়ের হোটান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি J-20 যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। দুটি ঘাঁটি ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের খুব কাছাকাছি হওয়া এই মোতায়েনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মাধ্যমে চীন কয়েকটি কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে। প্রথমত, সীমান্ত এলাকায় দ্রুত আকাশ প্রতিরক্ষা ও হামলার সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, ভারতীয় বিমান বাহিনীর উপর স্থায়ী মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টি করা। তৃতীয়ত, বাস্তব পরিস্থিতিতে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমানের কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই ও আরও উন্নত করা। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হোটান ও দামসুং ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক J-20 মোতায়েন দেখাচ্ছে যে সীমান্ত এলাকায় স্টিলথ যুদ্ধ বিমান পরিচালনা এখন চীনের নিয়মিত সামরিক কৌশলেরই অংশ। এটি ভবিষ্যতে সীমান্ত সংকট দেখা দিলে চীনের দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা আরও বাড়াবে। J-20 এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্টিলথ প্রযুক্তি। উন্নত নকশা ও কম রাডার প্রতিফলনের কারণে এটি শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন, উন্নত সেন্সর ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনার সক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমানে পরিণত করেছে। অন্যদিকে ভারতে বহরে থাকা রাফাল যুদ্ধ বিমান অত্যাধুনিক হলেও সেটি পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান নয়। ভারতের নিজস্ব স্টিলথ যুদ্ধ বিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এটি পূর্ণাঙ্গভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। সমর বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে চীনের বিমান বাহিনীর বহরে 300 থেকে 500টি J-20 যুদ্ধ বিমান রয়েছে এবং দেশটি বছরে প্রায় 120টি পর্যন্ত নতুন J-20 উৎপাদন করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, এই উৎপাদন সক্ষমতা বজায় থাকলে আগামী কয়েক বছরের মধ্যে আকাশ যুদ্ধ চীনের কৌশলগত সুবিধা আরও বাড়বে। ভারতও সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। দেশটির বিমান বাহিনীতে বর্তমানে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া আরও 26টি রাফাল কেনার চুক্তি হয়েছে এবং অতিরিক্ত 114টি যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সুখোই 30 MKI সহ বিদ্যমান যুদ্ধ বিমানগুলো আধুনিকায়ন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে সীমান্তে J-20 মোতায়েন কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, এটি এশিয়ার দুই পরাশক্তির মধ্যে আকাশ প্রতিরক্ষা সক্ষমতার প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে।